একা একা চলে গেলাম কক্সবাজারে। জীবনের প্রথম লাইফে ফার্স্ট এই একা একা চলে গেলাম কক্সবাজারে। সাথে কি আছে গেস করো তোমরা। যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার কক্সবাজারে ফার্স্ট ডে ট্যুর। ফার্স্ট ডেতে আমি কি কি করেছি সব এখানে তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা গিয়েছি সৌদিয়া বাসকে করে গিয়েছি। সৌদিয়া বাসের সার্ভিসটা খুবই ভালো, আমার খুবই ভালো লেগেছে। আমরা রাতে বাসে উঠেছিলাম, দেন সকালে গিয়ে নেমেছিলাম। আর ওইখানে হচ্ছে হোটেলটা আমরা কয়েকদিন আগেই বুক করি, সো ভাগ্যিস রুম পেয়ে যাই। তো তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কি কি করলাম কক্সবাজারে। অনেক মজা করেছি, আমার অনেক ভালো লেগেছে এবারের ট্যুরটা। সো আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখে তোমাদেরও ভালো লাগবে। এখানে হচ্ছে আমি সৌদিয়া বাসের ভিতরের সাইডটা তোমাদের দেখানোর ট্রাই করছিলাম। আর রাতে যখন যাই ঘুমাতে ঘুমাতে চলে যাই, সকালে যখন উঠে দেখি এরকম প্রাকৃতিক দৃশ্য, গাছপালা, আমার তো খুবই ভালো লাগে। তো ফাইনালি আমরা চলে আসি। বাস থেকে নামার পরে একটু রিক্সা দিয়ে আমাদের যেতে হয় কলাতলিতে। আমরা যেই হোটেলে উঠি, হোটেলের নাম হচ্ছে হোটেল সিমন। হোটেলটা খুবই সুন্দর, ওদের সার্ভিসটা খুবই ভালো লেগেছে আমার। দেন হচ্ছে আমরা সেখানে গিয়ে একটু ওয়েট করি, কজ চেকিং টাইম হচ্ছে 1টায়। আমরা তো বাস থেকে নামি মেবি 10টার দিকে। তো সেখানে আমরা চেকিং প্রসেস এগুলো সব ডান করে আমাদের বলল যে 1টায় আপনারা আসেন, তখন চেকিং হবে। তো কি আর করার, এখন আমাদের সময় কাটাতে হবে 1টা পর্যন্ত, আরও 2-3 ঘন্টা বাকি। তো আমরা যেহেতু কিছু খাইনি, তো আমরা খাওয়ার জন্য চলে গেলাম একটা হোটেলে। সো একদম এই যে আমি তোমাদের একটু ভিউটা দেখাচ্ছি, এটা হচ্ছে সিমন হোটেলটা। ওদের সার্ভিসটা খুবই ভালো, তোমরা যেতে পারো, তোমাদের খুবই ভালো লাগবে। তারপর হোটেলের সোজাসুজি সামনে এই বৈশাখী রেস্টুরেন্টটাতে চলে আসি আমরা। রেস্তোরাঁতে এখানে হচ্ছে আমরা সকালের জন্য ব্রেকফাস্ট করে নেই। এখানের খাবারগুলো আমার কাছে একদমই সেই লাগলো। কি কি খেয়েছি তোমাদের সাথে শেয়ার করি। এখানে নিয়েছিলাম পরোটা, ডিম ভাজি, সবজি ভাজি, তারপরে হচ্ছে গরুর মাংসের ভুনা। তো এই ওদের গরুর মাংসের ভুনাটা এত মজা, মানে এত টেস্টি, কি বলবো, আমার কাছে তো সেই লাগলো, মানে ওদের খাবারটা সেই লাগলো। তো আমি তোমাদেরকে প্রেফার করব যে তোমরা যদি যাও এখানে খেতে পারো, তোমাদের অনেক ভালো লাগবে। তারপরে কি করব, খাওয়া দাওয়া শেষ, এবার একটু বিচের দিকে গেলাম, সময় তো পাস করতে হবে তাই না। তারপরেই দেখো কি করেছি, কার রাইডিং করেছি। আমার তো খালি ভয় লাগতেছিল যে আমি কখন না, আমাকে যদি ছেড়ে দেয় একা একা, আমি কখন বিচের দিকে চলে যাই মানে সমুদ্রের দিকে চলে যাই, এরকম একটা অবস্থা। যাই হোক, তবু আমি ফাইনালি নিজে নিজে একা একা চালাতে পেরেছি। দেখো এই ক্লিপটা দেখো, আমি তো ভয়ে ভয়ে চালাচ্ছিলাম যে আমি উল্টা পাল্টা দিকে চলে যাই কিনা, কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলি কিনা। তারপরে হচ্ছে আমরা ঘোড়ায় উঠি। আমি যে ঘোড়াটা উঠেছি দেখতে পাচ্ছ, এই ঘোড়াটা হচ্ছে বিচের মধ্যে সবচেয়ে সুন্দর ঘোড়া। মানে আমি লক্ষ্য করে দেখলাম যে এই ঘোড়াটাই হচ্ছে সবচেয়ে সুন্দর। তো এটাতে উঠি, আমি তো খুবই এনজয় করছিলাম, আমার খুবই ভালো লাগছিল যে অনেক দিন পর এরকম একটা লং ট্যুর দিচ্ছি। সো আমি খুবই এনজয় করলাম। তারপরে হচ্ছে এবার ফটোশুটের টাইম। তারপরে কিছু ক্লিকিং করে নিলাম। যখন হোটেলের দিকে ব্যাক করছিলাম তখনই কিউটু একটা গরুকে দেখতে পেলাম, ওকে একটু আদর করে দিলাম। ফাইনালি আমরা হোটেলে চেকিং করলাম। চেকিং করার পর এই যে হচ্ছে আমাদের রুমের ভিউটা, সো আমি তোমাদের সাথে শেয়ার করি। এই পাশে হচ্ছে বেলকনি, দেন এখানে একটা ওয়ার্ড্রোব ওদের দিয়েছে। তারপরে এই পাশে ছিল একটা মিরর, এটা হচ্ছে বেড সাইড। ওই পাশে একটা ছোট ড্রয়ার টাইপের ছিল। মানে ওদের সার্ভিসটা, ওভারঅল সার্ভিসটা, যে আমি তো 3 দিন ছিলাম, 3 দিন আমার খুবই ভালো লেগেছে। এসি আছে, দেন টিভি আছে, সবকিছু। ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিই, তোমরা চাইলে এই হোটেল সিমনে গিয়ে থাকতে পারো। ওদের সার্ভিসটা মানে কি বলবো, বেস্ট। ওদের সার্ভিসটা বেস্ট, খুবই আমার ভালো লেগেছে। তোমরা চাইলে এখানে গিয়ে স্টে করতে পারো, তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা যারা গিয়েছো তারাও জানাও, ঠিক আছে। এরপর ফ্রেশ হয়ে নিলাম। এবার কি করব, এবার হচ্ছে যেহেতু একটু গান টান শুনবো, পরে আমার গানটাই শুনলাম। এরপর আমরা রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে ডিনার করার জন্য বের হয়ে গেলাম। আমাদের হোটেল সিমনের নিচেই বরাবর সোজাসুজি রয়েছে রাঁধুনি রেস্তোরাঁ। এখানে চলে গেলাম যে দেখি এখানের খাবারটা কেমন। এর সোজাসুজি রয়েছে আবার শালিক, তো শালিককে পরে খাবো, সেটাও ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করব। এরপর আমরা রাঁধুনিতে গেলাম।
আমি কি বলবো, রাঁধুনির খাবারগুলো আমার কাছে যেই মজা লাগছে, আমি 3 দিন ছিলাম, 2 দিনই রাঁধুনিতে খেয়েছি, এরকম একটা অবস্থা। এখানেও আমি গরুর রসা ভুনা, দেন হচ্ছে বেগুন ভর্তা, দেন কোরাল মাছ, তারপর আর কি কি জানি নিয়েছিলাম, ডাল, এগুলো নিয়েছিলাম। ওদের বেগুন ভর্তাটা এত মজা লাগছে। এরপরে চলে গেলাম বিচের সাইড, আর সেখানে গিয়ে দেখলাম ভাইরাল সে আনারকলি। তো এখন আনারকলি যদি না খাই তাহলে কি চলে বলো? তো পরে আমিও ট্রাই করার জন্য নিলাম, বাট আমরা যে এখন তো সিজন না, তো এর জন্য এক একটাই মনে করো 200 টাকা 150 টাকা করে। যাই হোক, এখন তো খেতে হবে, টেস্ট তো করতেই হবে। ওরা এত সুন্দর করে বানিয়ে দিল, খাওয়ার পরে এটার টেস্টটা জাস্ট মানে একদম সবকিছু একসাথে মিক্স, টক মিষ্টি, মানে না খেলে বুঝবে না, ঠিক আছে, খেতে হবেই, এরকম একটা অবস্থা। তো আমার কাছে অনেক মজা লাগছে যে ভিডিওটা দেখছে, আমার আবার খেতে ইচ্ছে করছে, এরকম একটা অবস্থা আমার কাছে তো সেই লাগলো। তারপর আবার বিচের সাইডে গিয়ে বসলাম, পরে দেখলাম এরকম ছোট্ট একটা ছেলে এরকম সুন্দর সুন্দর কানের দুল নিয়ে আসলো, ওর থেকেও আমি কয়েকটা কানের দুল কিনলাম। কানের টপগুলো খুবই সুন্দর, মাত্র 20 টাকা, মানে 40 টাকা বলেছিল, আমি 20 টাকাতে নিয়েছি আর কি। তোমার নাম কি? এগুলো কি কে বানায়, তুমি বানাও? আমার আম্মু। তোমার আম্মু বানায়? ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর দুজনে পাশাপাশি বসে সমুদ্রের ঢেউয়ের সাউন্ড গুলো উপভোগ করছিলাম, আর আমরা যেই পাশে বসেছিলাম তার পাশে কয়েকটা লোক গান গাচ্ছিল, সেটাও শুনছিলাম। এরপর আমরা দেখতে গেলাম যে কি কি মাছ উঠেছে। তো আমি বললাম, নাও তুমি একটা মাছ নাও। তো আমার হাবি আমাকে বললো, না তুমি খাও না, শুধু শুধু একা আমি খেতে পারবো না, তুমি যেটা খেতে পারবে এরকম টাইপ কিছু একটা নেই, যেন দুজনে শেয়ার করে খেতে পারি, তুমি খেলে আমার ভালো লাগবে। পরের কি এখানে আমি দেখলাম আমার খাওয়ার মতো শুধু চিংড়ি মাছটাই আছে, চিংড়ি মাছ ফ্রাই, আর হচ্ছে যে কাঁকড়া ফ্রাইটা। তো পরে আমি বললাম, এটা নিতে পারো, এটা আমি খেতে পারবো, তো সাথে তুমিও খেতে পারবে। তো পরে আর কি, বেচারা কিছু করার নেই, আমার জন্য স্যাক্রিফাইস করছে আর কি, যেহেতু আমি মাছ খাই না। পরে এটা খেলাম, সেই মজা লাগছিল সেই। এরপরে একটু ডাবগুলো, ফ্রেশ ফ্রেশ ডাব দেখে, আমরা ডাব না খেলে হয়, পরে শাঁসালাই ডাবটা নিলাম। পরে ডাবটা খেয়ে তারপর আমরা চলে গেলাম আবার হোটেলের দিকে। তো এই ছিল আমার ফার্স্ট ডেতে কি কি করলাম কক্সবাজার। আই হোপ তোমাদের ভালো লেগেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আরও ব্লগ আসবে আমার নেক্সট ডেতে আমি কি কি করেছি। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ, আমাকে ফলো দিয়ে রেখো।